আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন শুনবেন এই মাত্র পাওয়া আপডেট খবরগুলো। পালিয়ে গিয়েও হাসিনার সন্ত্রাস থামছে না জানিয়েছেন প্লেস সচিব। ডক্টর ইউনূসের প্রশাসন থেকে দূষরদের প্রশ্রয় দেয়া হচ্ছে জানিয়েছেন রেজভি। রাজধানীতে আবারও বাসে আগুন। বিদেশে পালিয়ে থাকা নেতাদের কথায় রাস্তায় নেমে পরিবারকে অনিরাপদ করবেন না জানিয়েছেন নূর। সারা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা নির্দেশ। দিল্লির বিস্ফোরণে বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় গণমাধ্যমের সংবাদ ভিত্তিহীন জানিয়েছেন তৌহিদ হোসেন। পালিয়ে গিয়েও হাসিনার সন্ত্রাস থামছে না জানিয়েছেন প্লেস সচিব। সন্ত্রাসের জননী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েও তার সন্ত্রাসী কার্যক্রম থামাচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্লেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, সন্ত্রাসের জননী শেখ হাসিনা ১৩৭ শিশুসহ সহধাত্রীক মানুষকে হত্যা করার পরেও গণ আন্দোলনে টিকতে না পেরে দেশ ছেড়ে পালিয়েছে। তবে পালিয়ে গিয়েও তার সন্ত্রাস থামছে না। মঙ্গলবার ১০ নভেম্বর বিকেলে ফেসবুক পোস্টে তিনি এসব কথা লিখেছেন। তিনি লিখেছেন, গত কয়েকদিন ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের পলাতক নেতাদের উস্কানিতে দেশের বিভিন্ন স্থানে চোরাগোস্তা কায়দায় বিস্ফোরণ ও অগ্নিসংযোগ ঘটিয়ে জনমনে নতুন করে আতঙ্ক তৈরির চেষ্টা চলছে। শফিকুল আলম লিখেছেন, ১৯৭১ সালে লাখো প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের শুরু থেকে একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনা এসেছে আওয়ামী লীগ। সবশেষ দীর্ঘ ১৬ বছরের ফেসিবাদী শাসন ব্যবস্থাকে বুকে রক্ত দিয়ে চ্যালেঞ্জ করে এদেশের মুক্তিকামী শিক্ষার্থী শ্রমিক জনতা আওয়ামী লীগকে বিতাড়িত করেছে। সন্ত্রাসের জননী শেখ হাসিনা ১৩৭ শিশুসহ সহধার্থী মানুষকে হত্যা করার পরেও গণ আন্দোলনে টিকতে না পেরে দেশ ছেড়ে পালিয়েছে। তবে পালিয়ে গিয়েও তার সন্ত্রাস থামছে না। ডক্টর ইউনূসের প্রশাসন থেকে দূষরদের প্রশ্রয় দেয়া হচ্ছে জানিয়েছেন রেজভি। ডক্টর ইউনূসের প্রশাসন থেকে দূষরদের প্রশ্রয় দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজভি। তিনি দাবি করেন, শেখ হাসিনা ভারত থেকে অডিও রেকর্ড পাঠাচ্ছেন আর দেশে চলছে নাশকতার প্রস্তুতি। মঙ্গলবার ১১ নভেম্বর বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল আয়োজিত জাতীয় সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রেজভি এসব মন্তব্য করেন। বিএনপির এই শীর্ষ নেতা বলেন, শেখ হাসিনা গণতন্ত্রকে আঁচলে নিজে লুকিয়ে রেখেছেন। বেগম খালেদা জিয়াকে ভালো চিকিৎসার সুযোগ দেয়া হয়নি, এখন আবার শোনা যাচ্ছে ১৩ তারিখে কিছু করবে। এই সাহস তারা কিভাবে পায়? সরকারকে দূষরদের বিষয়ে কঠোর হতে হবে। বাংলাদেশ ব্যাংকের টাকা, পদ্মা সেতুর টাকা, ফ্লাইওভারের টাকা, সবকিছু টাকা আছে আওয়ামী লীগের কাছে। যা দিয়ে নাশকতা তৈরি করে একটা চূড়া রাস্তা তৈরি করেছে আওয়ামী লীগ, তা দিয়ে নাশকতা তৈরিতে ভারত থেকে অডিও বার্তা দিচ্ছে শেখ হাসিনা। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে কেউ কেউ বলছে ২০২৯ সালে নির্বাচন হবে। এ তো ফেসিবাদী কণ্ঠস্বর। রাজধানীতে আবারও বাসে আগুন। ঢাকায় আবারও বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ১১ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর সূত্রাপুরে মালঞ্চ বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের এক ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, সূত্রাপুরে মালঞ্চ বাস পার্ক করা অবস্থায় ছিল। দুর্বৃত্তরা আগুন দিলে আমাদের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিভাবে আগুন লেগেছে প্রাথমিকভাবে তা জানতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। সোমবার দিবাগত রাতে রাজধানীর যাত্রাবাড়ি উত্তরা ও বসুন্ধরা এলাকায় রায়দা পরিবহনের দুটি ও রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। একই দিনে সন্ধ্যায় ৭:৩০টার দিকে রাজধানী ধানমন্ডি ল্যাবেইড হাসপাতালের সামনে শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের একটি চলন্ত বাসে আগুন লাগে। এদিন ভোরে রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এদিকে মঙ্গলবার বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, গত দুদিনে ৯টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বিদেশে পালিয়ে থাকা নেতাদের কথায় রাস্তায় নেমে পরিবারকে অনিরাপদ করবেন না, জানিয়েছেন নূর। দেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, স্ত্রী সন্তান নিয়ে বিদেশে নিরাপদে পালিয়ে থাকা সহস্র কোটি টাকার মালিক নেতাদের কথায় হুজুগে রাস্তায় নেমে নিজেকে ও পরিবারকে নিরাপদ করে তুলবেন না। রাস্তায় নেমে বিপ্লবী জনতার ধুলাই খেলে নেতা দেখতে হাসপাতালেও আসবেন না। গ্রেফতার হলে জেলখানায় কলা রুটিও পাঠাবে না। সোমবার 10 নভেম্বর রাতে ফেসবুক পোস্টে তিনি এসব কথা লিখেছেন। তিনি লিখেছেন, কি দরকার গ্রেফতার ও গণধুলাইয়ের ঝুঁকি নিয়ে মুখোশ মাস্ক পরে জটিকা গুপ্ত মিছিল করার? ধরা পড়লে পাবলিকের মায়ের দুনিয়ায় বাইর। আওয়ামী লীগের আমলে বিএনপি জামায়াত সহ আমরা বিরোধী দলের নেতা কর্মীরা যেভাবে জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছি সে তুলনায় আপনারা অনেক ভালো আছেন। আমার মনে হয় চুপচাপ থাকলে আরো ভালো থাকবেন। নূর লিখেছেন, পালিয়ে থাকা নেতাদের কথায় লাফালাফি করে লাভ নাই। আওয়ামী লীগ এদেশের রাজনীতিতে আগামী 50 বছরেও ফিরবে না। 75-এ শেখ মুজিবুরের পর 24-এ তার মেয়ে হাসিনা আওয়ামী লীগের রাজনীতির মৃত্যু ঘটিয়ে ভারতে পালিয়ে গেছে। সারা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ। সারা দেশে সহিংসতা ও অগ্নিসংযোগের মতো নাশকতার ঘটনাকে বিবেচনায় নিয়ে দেশের সব বিমানবন্দরকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিবেচক। আজ মঙ্গলবার বিবেচকের সহকারী পরিচালক জনসংযোগ মোহাম্মদ কাউসার মাহমুদ প্রথম আলোকে এই বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ বিষয়ে দেশের সব বিমানবন্দর কর্তৃপক্ষকে একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, বিমানবন্দরে নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক ভেহিকেল ও ফুট পেট্রোল বাড়ানো এবং মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে। পাশাপাশি সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার প্রস্তুতিও রাখতে হবে। বিবেচকের নির্দেশনায় আরও বলা হয়েছে, সব বিমানবন্দরে সর্বোচ্চ জনবল মোতায়েন ও ফায়ার সার্ভিসেন্স কার্যক্রম জোরদার করতে হবে। কেপিআই নিরাপত্তা নীতিমালা যথাযথভাবে বাস্তবায়ন, বিমানবন্দরে শুধু দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, কর্মচারী ও অনুমোদিত যাত্রীদের প্রবেশ নিশ্চিত করা এবং সাধারণ জনগণের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে। দিল্লির বিস্ফোরণে বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় গণমাধ্যমের সংবাদ ভিত্তিহীন, জানিয়েছেন তৌহিদ হোসেন। ভারতের রাজধানী দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় গণমাধ্যম যেসব সংবাদ প্রকাশ করেছে তা ভিত্তিহীন বলে নাকচ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যাই কিছু ঘটুক না কেন ভারতের গণমাধ্যম দোষ চাপানোর চেষ্টা করে থাকে এমন কথা বিশ্বাসের কোনো কারণ নাই। কোনো বিবেক বুদ্ধি সম্পূর্ণ মানুষ এগুলো বিশ্বাস করবে না। গতকাল সোমবার সন্ধ্যায় দিল্লিতে লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় 13 জন নিহত হন। ভারতীয় সরকার একে নাশকতা বললেও কে বা কারা এর জন্য দায়ী তা নিশ্চিত করেনি। এখন পর্যন্ত হামলার দায়ও কেউ স্বীকার করেনি। তবে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে পাকিস্তান ভিত্তিক লস্করে তৈবারকে দায়ী করা হচ্ছে এই মামলার জন্য। সেই সঙ্গে দাবি করা হচ্ছে যে এই গোষ্ঠী বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতে হামলা চালাচ্ছে।